বহু মানুষ আছে তোমরা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়তে আসছো বলে কষ্ট হচ্ছে, বহু মানুষ আছে তোমাদের আরো 3 ঘন্টা আগে ওঠে এবং তারা কিন্তু ফার্স্ট ট্রেন ধরে অফিসে যায়। বহু মানুষ আছে তারা কিন্তু মাছ ধরতে যায় আরো ভোরবেলায়, ওই ঠান্ডা জলে নামে, মাছ ধরে আনে শুধুমাত্র তার পেটটুকু চালাবার জন্য। মাঠে যায় বহু মানুষ। সুতরাং তোমরা অনেক একটু কষ্ট করে তাও মোটামুটি লেপ মুড়ি দিয়ে আসার মতন আসো, এসে এখানে ল্যাদ মেরে বসো, আমি পড়াই, তোমরা শোনো। এইটুকুনি কাজ, যদি এই কাজটুকু না করতে পারো আগামী দিনে ভীষণ পরিশ্রম করতে হবে, তার জন্য ওয়েট করো। যদি মনে করো যে আমি জীবনে এখন পরিশ্রম করব, আগামীতে গিয়ে আরাম করব, তাহলে পরিশ্রমটা শুরু করতে হবে। আর যদি মনে করো না আমি এখন ভাই এ তো মেরা লাইফ है अभी करेंगे ना तो कभी करेंगे, জিনে কা হে 4 দিন বাকি হ্যাঁ বেকার দিন, এরকম তোমারও তো ফাঁকিবাজদেরও কিন্তু মোটিভেশনাল স্পিকার থাকে। যারা ফাঁকিবাজ তাদেরও কিন্তু, যারা নেশাখোর তাদেরও মোটিভেশনাল স্পিকার থাকে, যারা মদ্যপান করে তাদেরও মোটিভেশনাল স্পিকার। আরে ভাই দেখ ও তো খায় না, তুই দেখ ওর এতগুলো রোগ, তুই ওই লোক এত কিছু খায় তাও কিছু হয় না। তো প্রত্যেকেরই কিন্তু ইন্ডিভিজুয়াল মোটিভেশনাল স্পিকার থাকে। তোমার ফ্রেন্ড সার্কেল উইল ডিসাইড যে তুমি কেমন হবে। শীতকালে পড়তে আসতে মন চাইছে না, একটুখানি গিয়ে দেখো, তুমি যখন ঘুম থেকে উঠছো ভাবছো বাবা আমার সঙ্গে হয়তো আমার বন্ধুরা উঠছে না, অনেকেই অলরেডি সকাল আরো 2 ঘন্টা আগে স্টার্ট করে ফেলেছে। কিসের কষ্ট? লেপটুকু ছাড়তে যা সময়, উঠে পড়লে কিন্তু আর কষ্ট নেই। শীতের প্রথম কষ্ট হচ্ছে সব থেকে বেশি কষ্ট, লেপ থেকে ছেড়ে ওঠা, বেরিয়ে পড়া, এরপরে কিন্তু কষ্ট নেই। এবং দেখিস বাবু তোদের আমি একটা কথা বলি, সারাদিন পরিশ্রম করবার পর রাত্রেবেলা যখন ঘুমোতে যাবি না, ঘুমটা দারুণ ফাটাফাটি, কিন্তু সারাদিন শুয়ে থাকবি, আমার তো বাবু পিঠ ব্যথা হয়ে যায়। পরিশ্রমে একটা আলাদা মজা, পরিশ্রমে কিন্তু একটা আলাদা মজা আছে, তোমরা সেটা বুঝতে। এই যে সকালবেলা অ্যাটেন্ডেন্স কম কেন, অ্যাটেন্ডেন্স কম কেন আমি বলবো প্রত্যেকের গার্ডিয়ানসেরও কিন্তু এই বিষয়ে একটু দোষারোপ আমি করতে চাই। আমাদের সময় যদি আমরা পড়তে যেতাম, যত স্যার যত সকালবেলা হোক, আমরা কিন্তু ঠিক টাইমে স্যারের কাছে পড়তে যেতাম। এপিজে আব্দুল কালামকে তার শিক্ষক বলেছিল তুমি যদি 4টের সময় পড়তে আসতে পারো তবে আমি তোমাকে কম পয়সায় পড়াবো বা বিনে পয়সায় পড়াবো। এপিজে আব্দুল কালাম 4টের আগেই পড়তে যেতেন। বুঝতে পেরেছো? তাহলে এই রকম ডেডিকেটেড ছিলেন বলেই তিনি এপিজে আব্দুল কালাম হয়েছে। আর এই যে দেখো কালামের বংশধর এসছে ঠিক 7:30টার সময়, ওর জন্য করতালি প্লিজ সকলে। আর দেখ সকালে তোদের এনার্জি লেভেলটা দেখ না, তোরা যে সকালে পড়তে এসছিস সব এখনো ঘুমিয়ে আছিস, তুই জাস্ট জেগে থাকার অ্যাক্টিং। এরকম সকাল বেলায় ডিসাইড করে দেবে, বলে না মর্নিং শোজ দ্য ডে, সকাল ডিসাইড করে দেবে যে তুমি সারাদিন কি করবে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা তুমি করবে না, সেই কাজটা মোবাইল ফোনটা দেখা, করা যাবে না। 90% ছেলেমেয়েরা সেটা করে। এবং আমিও বলি তোমাদের দলে আমিও কিন্তু আছি, আমিও মোবাইল ফোনটা দেখতাম অ্যালার্মটা অফ করার জন্য। আমার মোবাইল ফোনে কিছু ঈশ্বরের ছবি রয়েছে যাকে আমি বিশ্বাস করি, তাদের ছবিটুকু প্রণাম করবার জন্য আমি দেখি। তারপরের কাজ মোবাইল ফোনটাকে রেখে প্রকৃতির সঙ্গে 8 ঘন্টা কাটাই। তারপরে বাড়ি এসে নিজের কাজকর্ম করে পড়াতে স্টার্ট করে দিই, এনার্জি ঠিকঠাক থাকবে। ঘুম থেকে উঠে আরো 8 ঘন্টা শুয়ে মোবাইলে দেখলাম সারা দুনিয়া কি করছে, আর স্ট্যাটাসে দিলাম যে ওয়ার্কআউট করছে কেউ একটা, কিন্তু নিজে কোনোদিন ওয়ার্কআউট করলাম না, লাভ নেই। ভালো করে পড়ো। শীতকাল মানে যার অজুহাত দেবার সে কিন্তু প্রত্যেক কালে অজুহাত দেবে, শীতকালে অজুহাত দেবে, বর্ষাকালেও দেবে, আর গরমকালেও দেবে, সব কালেই দেবে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বলেছি সব থেকে বড় হাত অজুহাত। ওই হাতটা যদি কেটে ফেলা যায় ব্যাস, সফলতা বেশি দূরে না। শীতকাল হলে আর দেখো এমন পরিস্থিতি, পরীক্ষাগুলো শীতকাল আগে হয়, লক্ষ্য করবে টেস্ট পরীক্ষাগুলো শীতকাল, মানে তোমাকেও বলছে ভগবান যে
প্রকৃতির সঙ্গে লড়াই করে চলো, চলো লড়াইটা করতে শেখো। শীতকাল ফিতকাল বলে কিছু নেই, এটা একটা ভ্রান্ত ধারণা। ওঠো, একদম উঠে সুন্দর করে, আরে শীতের মজাটা নাও, সকালে ওঠো, কুয়াশাটা নাও, দেখবে ভালো লাগবে। চলো পড়তে আসো, ঠিকঠাক টাইমে পড়াশোনা করো।